নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো লোটে মাছ। দেখুন, লোটে মাছগুলো কিন্তু খুব মোটা নেই, তবুও আমি এমনভাবে রান্না করব সব মাছ গোটা থাকবে। দেখুন, তাহলে আজকে একটু আমি অন্যরকম পদ্ধতিতে মাছগুলো রান্না করছি। এখানে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দেখুন। তারপরে আমি হলুদ দিয়ে দিলাম, এখানে একটু আদা বাটা দিয়ে দেবো, আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। এবারে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি লবণ দেব না। খুব ভালো করে এবার মেখে নেবো হাত দিয়ে, বেশ ভালো করে মেখে নেবো। আমি মেখে নিলাম। আর একটু মনে হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, আমি আরেকটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার ঘরে লেবু ছিল না, তাহলে আমি একটু লেবুর রস দিতাম। আপনারা যদি ইচ্ছে হয় একটু লেবুর রস দিয়ে নিতে পারেন, আর একটু টেস্ট লাগবে তাহলে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে প্রায়। একটা অনুরোধ, ভিডিওটা আপনারা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। এবার আমি মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিলাম। একসাথে বেশি মাছ দেবো না, কয়েক টুকরা দেবো, আর আঁচটা জোরে থাকবে। এবার আমি উল্টে দিলাম মাছগুলো। একটা মাছও কিন্তু ভাঙেনি, জানেন, আর নিচে লাগেও নি, দেখুন। এবার আমি তুলে নেবো সব, হাতা দিয়ে তুলবো। হ্যাঁ, এক এক করে সব তুলে নেবো, দেখুন। বাকি মাছগুলোও তুলে নিলাম। খুব আলতো হাতে তুলতে হবে, দেখুন। আর আঁচ অনেকটা বাড়িয়ে দিতে হবে। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম সব, প্রায় দিয়ে দিলাম, একটা একটা করে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি উল্টিয়ে দেবো মাছগুলো। এবার আমি তুলে নিচ্ছি এক এক করে মাছগুলো। একটা মাছও ভাঙেনি, সুন্দরভাবে উঠে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা মাছও ভাঙেনি। খুন্তিটা দিয়ে তুলতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি হাতা দিয়ে তুললাম। দেখুন, সব মাছগুলো গোটা গোটা রয়েছে। তেল গরম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর লোটে মাছে না একটু পেঁয়াজ, আদা, রসুন একটু বেশিই লাগে। টমেটো মাংসের মতো করে রান্না করতে হয়। এবার পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব ভালো করে। সামান্য লবণ দিয়ে দিলাম যেন একটু মজে যায়, ভাজতে ভাজতে যেন মজে যায় পেঁয়াজগুলো। এবার এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সব কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যেন ঝাল হয়। কাঁচা লঙ্কাগুলো এর সাথে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু মজে এসেছে, দেখুন। এবার পেঁয়াজের কালার ধরছে আস্তে আস্তে। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, বড় একটা টমেটো দিয়ে দিয়েছি। সব মজে এসেছে। এবার এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা বেটে সব দিয়ে দিলাম। তার সাথে আমি গরম মশলাও বেটে নিয়েছি একই সাথে। দেখবেন, একটু সামুদ্রিক মাছ তো, একটু গরম মশলা দিলে একটা গন্ধ, যে সামুদ্রিক, সেই গন্ধটা থাকবে না। এবার আমি একটু মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দিলাম, কেননা মশলা ভালো করে কষাতে হবে, মশলায় যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, সেইভাবে মশলা কষিয়ে নিতে হবে। এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আমি আবার। এখানে দেখুন, একটু ধৈর্য নিয়ে মশলা কষাতে হয়।
ভালো করে মশলা কষাবেন। আপনারাও যখন রান্না করবেন এইভাবে ভালো করে মশলা কষিয়ে নেবেন। এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। দেখুন ভালো করে লবণ দিলাম, এবারে আরেকটু জল ছেড়ে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কুচনো দিয়েছি। এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন জল ছেড়ে গেছে, মশলা একদম কষে এসছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি সামান্য একটু জিরেও দিয়ে দিয়েছিলাম, সেটাও তাই দেখানো হয়নি। খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে গেছে, কিন্তু আমি একটু তেল দেবো। মাঝখান করে নিয়েছি, মশলাগুলো সরিয়ে একটু তেলটা গরম হলে আবার দেবো। তেল মনে হচ্ছিল একটু কম কম লাগছে, তার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। একদম মশলা উঠে আসছে, এত সুন্দর কষানো হয়ে গেছে, কালারও কি সুন্দর হয়ে গেছে দেখুন। অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। সামান্য আমি এখানে এখন জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠুক ভালো করে। জল কিন্তু আমি গরম জল দিলাম। আমি যে কোনো রান্নায় আমি গরম জল দিই, আমি ঠান্ডা জল একদম ব্যবহার করি না। দেখুন সুন্দর ফুটে উঠেছে। আমি মাছ দিয়ে বেশিক্ষণ রাখবো না। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন মাছগুলো একদম গোটা গোটা রয়েছে, এরকমই থাকবে মাছগুলো। বেশিক্ষণ আমি আর রাখবো না। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর লাগে এরকমভাবে খেতে। আমাদের ঘরের লোক তো খুব এইভাবে খেতে পছন্দ করে, যে গোটা গোটা মাছ থাকবে, ঝুরো না। আবার ছেলে ঝুরো খেতে পছন্দ করে। আমি এবার গ্যাস অফ করে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। দেখুন একদম গোটা গোটা কি সুন্দর কালার চলে এসছে। এবার আমি সার্ভ করে দেবো আস্তে আস্তে করে। দেখুন আস্তে আস্তে তুলে আমি সব সার্ভ করে দিচ্ছি থালায়। আমি যেই থালায় মাছ ছিল ওই থালাতেই আমি মাছ সার্ভ করে দিচ্ছি। একটা মাছও ভাঙেনি। দেখেন আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে নিজেরাও খাবেন, সকলকে খাওয়াবেন, দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন কোনো সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।